নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। সরকারি হাসপাতালে ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে টোটাল শূন্যপদ হচ্ছে ১৪০০ টোটাল শূন্যপদে সম্পূর্ণ স্থায়ীভাবে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা হিসাবে বলে রাখি, যারা মাধ্যমিক পাশের ক্যান্ডিডেট, যারা উচ্চ মাধ্যমিক পাশের ক্যান্ডিডেট এবং যারা হায়ার কোয়ালিফিকেশন অর্থাৎ গ্র্যাজুয়েশন করেছো তারাও আবেদন করতে পারে। আবেদন শুরু হয়ে গেছে তোমাদের ৩রা জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। কিভাবে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে তোমাদের থাকছে। এবং এই মাসে সেরা নিয়োগ, কারণ ১৪০০ শূন্যপদে সম্পূর্ণ স্থায়ীভাবে যেহেতু নিয়োগ করা হচ্ছে, এই মাসের এটা কিন্তু একদম সেরা নিয়োগ। তো চলো আমরা নোটিফিকেশনে চলে যাচ্ছি। তো প্রথমে দেখো তোমাদের এখানে বলেই দিয়েছে যে ১৩ই জুন থেকে আবেদন শুরু হয়ে গেছে, ৩রা জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। এবং এখানে দেখো সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যে এরা কিন্তু খুব তাড়াতাড়ি এক্সাম নিয়ে রিক্রুটমেন্ট প্রসেসটাকেও কমপ্লিট করে দেবে। তার কারণ হচ্ছে তোমাদের দেখো সিবিটি ডেটটাও কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে যে ২৫শে জুলাই থেকে ২৬শে জুলাই, এই ২৭শে জুলাই পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা এবার আমরা পরবর্তী দেখে নিই, একদম স্টেপ বাই স্টেপ দেখব এখানে কি কি বলা হয়েছে। তো এই যে রিক্রুটমেন্ট সেটা করা হচ্ছে সেটা হলো এইমসের তরফ থেকে। এবং এইমস হসপিটাল তোমরা জানো যে অল ওভার ইন্ডিয়াতে রয়েছে, যেখানে যারা তোমরা ওয়েস্ট বেঙ্গলদের যারা ক্যান্ডিডেট তারা তোমরা চাইলে ওয়েস্ট বেঙ্গল এখানে দেখো এইমস কল্যাণীতেও অ্যাপ্লাই করতে পারো। এছাড়া তোমাদের আরও দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে সিএনসিআইতেও রয়েছে, অর্থাৎ চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট রয়েছে সেখানেও ওয়েস্ট বেঙ্গলে। অর্থাৎ এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, কিন্তু তুমি চাইলে তুমি নিজের রাজ্যের মধ্যেও অ্যাপ্লাই করতে পারো। এছাড়া তোমাদের সম্পূর্ণ অল ওভার ইন্ডিয়ার ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারে, তাদের জন্য আলাদাভাবে কিন্তু শূন্যপদ ভাগ করা রয়েছে। এবার আমি সরাসরি চলে যাব পোস্টের ডিটেলসে। তার আগে তোমাদের বলে রাখি এখানে কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী এজ রিল্যাক্সেশন রয়েছে, মানে হচ্ছে যারা এসসি এসটি তাদের ৫ বছর, ওবিসিদের বয়সে ৩ বছর, এছাড়া যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট তাদের হচ্ছে ১০ বছর এজ রিল্যাক্সেশন রয়েছে। এবং এখানে দেখো বিভিন্ন পোস্ট, তার জন্য কিন্তু এজ লিমিট কিন্তু বিভিন্ন রয়েছে। ঠিক আছে, সব পোস্টের কিন্তু সমান এজ লিমিট নয়। ওকে, এবার আমি একেবারে যে যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টের ডিটেলসে চলে যাচ্ছি যে কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। ওকে, তো দেখো এখানে ডাইটিশিয়ান পোস্ট রয়েছে। তো ডাইটিশিয়ান পোস্টের জন্য তোমরা জানো যে এমএসসি নিউট্রিশিয়ান নিয়ে পড়াশোনা থাকতে হবে, তাহলে তারা আবেদন করতে পারবে। এছাড়াও ওয়ার্ডেন পোস্ট রয়েছে, সেখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা, যাদের হোম সায়েন্স নিয়ে যাদের ডিপ্লোমা করা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। আরও দেখো তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে এবং পাশাপাশি তোমাদের এজ লিমিটটাও দেওয়া রয়েছে, বিভিন্ন পোস্ট যার জন্য এজ লিমিটও কিন্তু বিভিন্ন। যেমন দেখো এখানে তোমাদের গ্র্যাজুয়েশন যদি ৩ বছরের গ্র্যাজুয়েশন যে কোনো শাখায় করা থাকে এবং যদি ওয়ার্কিং নলেজ কম্পিউটারে যদি ওয়ার্কিং নলেজ থাকে তাহলে তুমি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এখানে দেখো তোমরা দেখে নাও তোমাদের এইমস কল্যাণীর জন্যও কিন্তু রয়েছে, মানে পশ্চিমবঙ্গে। এবং দেখো তোমাদের এখানে গুয়াহাটির জন্যও কিন্তু রয়েছে যারা আসাম থেকে বিলং করছো। এবার হচ্ছে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, এই পোস্টের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং হচ্ছে তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি, অর্থাৎ কম্পিউটারে একটা বেসিক জ্ঞান তোমাদের থাকতে হবে। তাছাড়া দেখো তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টও রয়েছে, এখানেও কিন্তু সেই গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। অর্থাৎ বিভিন্ন পোস্ট রয়েছে। এবার আমি সরাসরি একেবারে ক্লারিক্যাল পোস্টের জন্য চলে যাব, যে ক্লারিক্যাল পোস্টের জন্য। তার আগে তোমাদের বলে রাখি জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য দেখো ১৮ থেকে ৩০ বছর হচ্ছে এজ লিমিট, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা। এবং দেখো যদি তুমি ইংলিশে টাইপ করো তাহলে ৩৫টি শব্দ প্রতি মিনিটে, আর যদি হিন্দিতে টাইপ করো তাহলে ৩০টি শব্দ প্রতি মিনিটে অথবা। ঠিক আছে, এবং দেখো আর কিছু চাইনি। এবং ডিজারেবল কোয়ালিফিকেশন হিসাবে যদি তোমার কম্পিউটারে জ্ঞান থাকে তাহলে তুমি অগ্রাধিকার পাবে, বাট যদি নাও থাকে তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যোগ্যতাতে। ঠিক আছে, এবার চলে যাচ্ছি লোয়ার ডিভিশন ক্লার্ক। দেখো এলডিসি পোস্ট, এটা হলো ক্লারিক্যাল পোস্ট। ঠিক আছে, এই ক্লারিক্যাল পোস্টের জন্য সেম কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এবং টাইপিং স্পিড তোমাদের থাকতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে বয়স। এখানে বলে রাখি যারা এসসি এসটি তাদের কিন্তু রিল্যাক্সেশন রয়েছে। দেখো এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে, সবই কিন্তু তোমাদের ১২ পাস যোগ্যতা প্রয়োজন। এখানে দেখো ১৮ থেকে ৩০ বছর, আবার এখানে দেখো ১৮ থেকে ২৭ বছর রয়েছে। ঠিক আছে, ওকে, তারপরে দেখো তোমাদের এখানে দেখো সিএনসিআই মানে সিএনসিআই কলকাতাতেও নিয়োগ করা হচ্ছে চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউটে। সেখানে তোমাদের দেখো এলডিসি পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এবং কম্পিউটারে তোমাদের একটা টাইপিং স্পিড থাকতে হবে এবং ১৮ থেকে ৩০ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু মানে এজ রিল্যাক্সেশন রয়েছে। তারপরে দেখো এখানে দেখো ইএসআইসি ওয়েস্ট বেঙ্গল, ইএসআইসি ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তো এখানে দেখো তো আপার ডিভিশন ক্লার্কের জন্য ১৮ থেকে ২৭ বছর এবং গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটারে ওয়ার্কিং নলেজ থাকতে হবে। ঠিক আছে, তো অর্থাৎ তোমাদের সম্পূর্ণ কিন্তু
মানে স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। তোমরা চাইলে আপার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করতে পারো, তোমরা চাইলে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করতে পারো। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপার। এছাড়া তোমাদের দেখো যেই পোস্ট রয়েছে, ঠিক আছে, জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট রয়েছে, যাদের বিটেক করা রয়েছে তারা কিন্তু আবার এখানে অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। তো আরও আমরা দেখে নিই আর কি কি পোস্ট রয়েছে, সম্পূর্ণ ডিটেলসটা দেখি। এখানে দেখো অনেক টেকনিক্যাল ক্যাটাগরি পোস্ট রয়েছে, তোমরা যারা যারা টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করেছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া দেখো তোমাদের সুপারভাইজার পোস্ট রয়েছে, দেখো অ্যাসিস্ট্যান্ট লন্ড্রি সুপারভাইজার রয়েছে, সেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার যারা ক্যান্ডিডেট তারা অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। তারপরে দেখো আরও আছে, এখানে দেখো সিএনসিআই কলকাতাতে অ্যানাস্থেসিওলজিস্ট নিয়োগ করা হচ্ছে, যেখানে বিএসসি ও ওটি টেকনিশিয়ান নিয়ে যারা পড়াশোনা করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ বিভিন্ন যোগ্যতা যারা পাশের ক্যান্ডিডেট তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। আমি তোমাদের এক এক করে তোমাদের স্ক্রল করে দেখাচ্ছি। দেখো এখানে দেখো অ্যাটেন্ডেন্টস পোস্টও কিন্তু রয়েছে, যারা ডিপ্লোমা ফার্মেসি নিয়ে পড়াশোনা করেছে তারা। তারপরে ফার্মেসিস্ট পোস্ট রয়েছে। এছাড়া দেখো আরও রয়েছে ক্যাশিয়ার পোস্ট রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো জুনিয়র অ্যাকাউন্টস অফিসার পোস্ট রয়েছে, যারা বিকম পাস করেছো তারা কিন্তু আবার এখানে অ্যাপ্লাই করতে পারবে। 21 থেকে 30 বছর এখানে বয়স রয়েছে। এবার দেখো 18 থেকে 35 বছরের বয়সের স্টোর কিপার পোস্ট রয়েছে, ঠিক আছে, স্টোর কিপার পোস্ট রয়েছে। আরও পোস্ট আছে, দেখো অনেক লম্বা লিস্ট, মানে টোটাল শূন্যপদ হচ্ছে 1400 প্লাস হচ্ছে টোটাল শূন্যপদ। এরপর হচ্ছে স্টোর কিপার কাম ক্লার্ক, এখানে দেখো গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। টেকনিশিয়ান পোস্ট রয়েছে, তারপরে দেখো কুক পোস্ট রয়েছে, যেমন দেখো এবার মাধ্যমিক যোগ্যতার পোস্টগুলো দেখো, এগুলো সবই কিন্তু আবার গ্রুপ ডি ক্যাটাগরি পোস্টের মধ্যে পড়ছে। যেমন কুক পোস্টের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, ঠিক আছে। তারপরে দেখো অ্যাটেন্ডেন্ট পোস্ট আছে, সেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এছাড়া দেখো তোমাদের এখানে দেখো হসপিটাল অ্যাটেন্ডেন্ট গ্রেড 3 এই পোস্টের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, এবং তোমাদের হসপিটাল সার্ভিস নিয়ে একটা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে, ওকে। অর্থাৎ তোমার যোগ্যতার নিরিখে তুমি কিন্তু ভালো করে দেখে নিয়ে তুমি আবেদন করতে পারো। এছাড়া দেখো তোমাদের নার্সিং অ্যাটেন্ডেন্ট পোস্ট রয়েছে, দেখো এখানে সবই কিন্তু তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতার প্রয়োজন আছে, ঠিক আছে। দেখো তোমাদের সবই কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্ট পোস্ট রয়েছে, ওটি অ্যাটেন্ডেন্ট পোস্ট রয়েছে, এগুলো সবই তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন আছে, ওকে। দেখো পুরো লম্বা লিস্ট আমি তোমাদের সব কিছু দেখাচ্ছি। অর্থাৎ তুমি তোমার যোগ্যতা নিরিখে যে পোস্টের জন্য তুমি এলিজিবল সেই পোস্টে অ্যাপ্লাই করতে পারো। স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে, সেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা যাদের স্টেনো নিয়ে পড়াশোনা রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। 18 থেকে 27 বছর। আবার বলে রাখছি, যারা এসসি এসটি তাদের কিন্তু রিল্যাক্সেশন রয়েছে, যাদের ওবিসি তাদের কিন্তু রিল্যাক্সেশন রয়েছে, ঠিক আছে। তো দেখো একদম লম্বা লিস্ট টোটাল, মানে যতগুলো পোস্ট রয়েছে আমি সব কিছু তোমাদের স্ক্রল করে তোমাদের এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এই নোটিফিকেশানটা তোমরা ডাউনলোড করবে, কোথা থেকে ডাউনলোড করবে আমি সেগুলোও তোমাদের বলে দেবো। তোমরা সেখান থেকে ডাউনলোড করে তোমরা একবার চেক করে নিতে পারো। এছাড়া তোমাদের অ্যাপ্লাই করার জন্য সেটাও কিন্তু ডিসক্রিপশানে দেওয়া থাকবে। দেখো তো দেখতে পাচ্ছ, তো এই হচ্ছে তোমাদের এখানে হচ্ছে সম্পূর্ণ ডিটেলসটা, ওকে। তো এবার ভ্যাকেন্সির ব্যাপারে চলে যাচ্ছি, যে কোথায় কোথায় কত কী ভ্যাকেন্সি রয়েছে, কোন কোন পোস্টের জন্য কত কী ভ্যাকেন্সি রয়েছে, এগুলো কিন্তু আলাদাভাবে দেওয়া রয়েছে। দেখো নোটিফিকেশানটা যেহেতু অনেক বড়, ঠিক আছে, তো এত ডিটেলসে দেখাতে গেলে অনেক ভিডিওটা কিন্তু মানে বড় হয়ে যাবে, ঠিক আছে। এর থেকে তোমরা নোটিফিকেশানটা একবার দেখে নিও যে কোথায় কত কী ভ্যাকেন্সি রয়েছে। এবার যারা তোমরা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট রয়েছো তারা আশা করি তোমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই অ্যাপ্লাই করবে। তাহলে তোমরা সেই অনুযায়ী তোমরা যেখানে দেখবে ভ্যাকেন্সিটা বেশি আছে যে পোস্টের জন্য, সেটা যদি তোমার যোগ্যতার সাথে ম্যাচ করে যায় তাহলে তোমরা সেটা আবেদন করে দিতে পারো। তো দেখো তোমাদের আবেদন করতে গেলে এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। এছাড়া তোমরা জাস্ট গুগলে সার্চ করবে, তোমাদের এমস CRE বলে তোমরা সার্চ করবে, তাহলেও তোমরা ভিজিট করতে পারবে মেন পেজে। জেনারেল ওবিসিদের জন্য 3000 এবং SC ST EWSদের জন্য 2400 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস। তবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কোনো আবেদন মূল্য লাগছে না, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা। এবং তোমাদের সিবিটি এক্সামের যে ডেট সেটা বললাম 25 থেকে 27 জুলাইয়ে তোমাদের সিবিটি এক্সাম কন্ডাক্ট হবে। এবং এখানে তোমাদের এক্সাম সেন্টার রিগার্ডিং বলে রাখি, এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ স্টেট ওয়াইজ, অর্থাৎ যে স্টেট থেকে তুমি অ্যাপ্লাই করবে তুমি অপশানে তোমার স্টেট তুমি চুজ করতে পারো, অর্থাৎ সেই স্টেটের মধ্যেই তোমাদের এক্সামিনেশন সেন্টারটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো এবার আমি চলে যাচ্ছি যে তোমাদের আবেদন কিভাবে করতে হবে। দেখো আবেদন করার জন্য তোমরা এমস CRE মানে কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন অপশানে কিলোমিটার দেখবে, এটা পেয়ে যাবে। এবং এখানে দেখো কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন CRE 5, তো এখানে ভিউ ডিটেলস অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের ডেসক্রিপশন একটি
পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করে দেখে নিতে পারো। দেখো এখানে অ্যাডভার্টাইজমেন্ট অপশনটা রয়েছে, ডাউনলোড করে নেবে। তারপরে হচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এবং হচ্ছে লগ ইন টু অ্যাপ্লাই। তোমরা যদি লগ ইন টু অ্যাপ্লাই অপশানে ক্লিক করো, তোমাদের প্রথমে একটি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ ইন করতে হবে। তবে যারা নতুন ইউজার তাদের ক্ষেত্রে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবে। প্রথমে তোমার কন্ট্যাক্ট ডিটেলস হিসাবে তোমার প্রথমে মোবাইল নাম্বার চাওয়া হয়েছে, মোবাইল নাম্বারটা দেবে। সেই মোবাইল নাম্বারটাকে আবার রিএন্টার করবে, তারপরে ইমেল আইডি দেবে, তারপরে ইমেল আইডিটাকে সেটা রিএন্টার করবে। জেনারেট ওটিপি অপশানে যখনই ক্লিক করবে, তোমার ইমেল আইডিতে তারপরে মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটাকে বসিয়ে ভেরিফিকেশন করিয়ে নেবে। ভেরিফিকেশনটা যখনই তোমার কমপ্লিট হয়ে যাবে, তারপর পার্সোনাল কিছু ডিটেলস ইনফরমেশন চাওয়া হবে। তারপরে হচ্ছে তুমি পাসওয়ার্ড তোমার পছন্দ মতো ক্রিয়েট করতে পারবে, এবং ক্রিয়েট করার পরেই তোমাদের এখানে তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এবার যাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তাদের দেখবে যে এই মোবাইল নাম্বার এবং তুমি পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করলে সেই পাসওয়ার্ডটা বসিয়ে লগ ইন করলেই তোমরা এখানে আবেদনটা করতে পারবে। এবার যদি তোমরা ফর্ম ফিল আপের কমপ্লিট ভিডিও চাও, যে কিভাবে স্যার ফর্মটা ফিল আপ করবো, সেই ব্যাপারে কমপ্লিট ভিডিও নিয়ে আসুন। তো ফর্ম ফিল আপের যারা তোমরা কমপ্লিট ভিডিও চাও, তাদেরকে একটাই কাজ করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং তোমাদের ম্যাক্সিমাম যদি কমেন্ট আসে যে স্যার ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও নিয়ে আসুন, তাহলে তোমাদের ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও আমি আনবো। ঠিক আছে, তো আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে, একটি কাজ করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে, যাতে তোমাদের কাছে এরকমই নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।